আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 কলেজের ভর্তি প্রস্তুতির আজকের লেকচারে তোমাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব লেকচার 3। আজকের এই ক্লাসটি করার পর তুমি 7 কলেজের ভর্তি পরীক্ষায় 1 থেকে 2 মার্ক কমন পাবে। আজকে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রতি বছর 1 থেকে 2 মার্ক কমন আসে এবং ইনশাআল্লাহ এইবারও কমন আসবে। তোমাদেরকে এই শেষ মুহূর্তে শুধুমাত্র সেই টপিকটি ফোকাস করতে হবে, সেই টপিকটি পড়তে হবে, যেই টপিক থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব নিয়ে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি করার পর তুমি যে কোনো প্রশ্ন আসলে শুধু প্রশ্ন দেখবে আর আনসার করবে। তোমরা জানো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে পেইড ব্যাচের। তোমরা যারা এখনও ভর্তি হও নাই সবাই ভর্তি হয়ে যাও। তো চলো তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি পজিটিভ ভার্ব নিয়ে। প্রথমে আমরা দেখব পজিটিভ ভার্ব থেকে আসলেই কি পরীক্ষায় প্রশ্ন আসে কিনা। আমি এখানে বিগত বছরের কয়েকটি প্রশ্ন এখানে দিয়েছি। এই প্রশ্নগুলো এসেছে 7 কলেজের ভর্তি পরীক্ষায়। আমি এখানে মাত্র কয়েকটা দিয়েছি। এই রকম হাজার হাজার প্রশ্ন এসেছে 7 কলেজের ভর্তি পরীক্ষায় এই পজিটিভ ভার্ব থেকে। শুধু কি 7 কলেজের ভর্তি পরীক্ষায় পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে? নেভার। বিসিএস এবং এনটিআরসিএ পরীক্ষায় প্রতিনিয়ত এই পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। আমি এখানে কয়েকটি তোমাদের সামনে এখানে উপস্থিত করেছি, যাতে তোমরা ধারণা নিতে পারো কি পরিমাণে প্রশ্ন এই পজিটিভ ভার্ব থেকে আসে। এখন আমরা পজিটিভ ভার্বের কিছু বেসিক তথ্য জানব। হোয়াট ইজ পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব কি? যেই ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেই তাকেই আমরা বলবো পজিটিভ ভার্ব। আমরা জানি অধিকাংশ ভার্বের পজিটিভ ফর্ম নেই, আর যেই সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই সেইগুলোকে আমরা মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প এই 5টি ভার্বের মাধ্যমে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা দেখে নিব মেক এবং লেট এর ব্যবহার। আমরা যখন দেখব মেক এবং লেট এর পর অবজেক্ট দেওয়া আছে এবং সেটি হবে বস্তুবাচক অথবা ব্যক্তিবাচক, যে অবজেক্ট হোক না কেন তারপর যে ভার্ব আসবে তার আমরা সর্বদাই বেস ফর্ম বসাবো। আমরা চলো একটা এক্সাম্পল লক্ষ্য করি। দ্য মাদার মেড হার বেবি দ্য মেডিসিন। আমরা এখানে দেখতে পাচ্ছি মেড দেওয়া আছে। তোমাদেরকে মনে রাখতে হবে সর্বদাই মেক অথবা লেট থাকবে এটা কোনো কথা নয়। এদের ফার্স্ট ফর্ম থাকতে পারে, ফার্স্ট পার্টিসিপল থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি মেক দেওয়া আছে তথা এর বি টু মেড এবং তারপর অবজেক্ট হিসেবে দেওয়া আছে বেবি। আমরা বলেছিলাম অবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক যা থাকবে আমরা তারপর ভার্বের বেস ফর্ম বসাবো। যদি আরেকটি ভার্ব বসে তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা অবশ্যই বসাবো ভার্বের বেস ফর্ম টেক। দ্য মাদার মেড হার বেবি টেক দ্য মেডিসিন। চলো এখন আমরা দেখব হ্যাভ এর ব্যবহার। আমরা যখন দেখব হ্যাভ এর পর অবজেক্ট দেওয়া আছে এবং সেটি পারসন তথা ব্যক্তিবাচক, তখন আমরা তারপর ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। কিন্তু আমরা যখন দেখব অবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে বস্তুবাচক অবজেক্ট দেওয়া আছে, তখন আমরা ভার্বের বেস ফর্ম না বসিয়ে আমরা তখন বসাবো বি3 তথা ফার্স্ট পার্টিসিপল। তো চলো এখন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি। আই হ্যাড মাই রাইস। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ এর ফার্স্ট ফর্ম হ্যাড দেওয়া আছে এবং তারপর অবজেক্ট দেওয়া আছে বস্তুবাচক, তাই আমরা এরপর বসাবো ভার্বের বি3। তাহলে এখানে কারেক্ট আনসার আই হ্যাড মাই রাইস কুকড। চলো আমরা এখন দেখব গেট এর ব্যবহার। আমরা যখন দেখব গেটের পর অবজেক্ট আছে এবং সেটি ব্যক্তিবাচক তাহলে তারপর আমরা বসাবো ইনফিনিটিভ। কিন্তু আমরা যখন দেখব গেটের পর অবজেক্ট দেওয়া আছে বস্তুবাচক তখন আমরা ব্যবহার করব ভার্বের বি3 তথা ফার্স্ট পার্টিসিপল। দেখো একটা এক্সাম্পল, হি গট হিজ হাউস লাস্ট মান্থ। আমরা এখানে দেখতে পাচ্ছি গেটের ফার্স্ট ফর্ম দেওয়া আছে গট এবং তারপর অবজেক্ট দেওয়া আছে বস্তুবাচক, তাই আমরা এখানে বসাবো কি বলতো? ভার্বের বি3 তথা ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আমরা এখন দেখব হেল্প এর ব্যবহার।
আমরা যখন দেখব হেল্পের পর অবজেক্ট দেওয়া আছে ব্যক্তিবাচক, তারপর আমরা ভার্ব বসাতে পারবো বি ওয়ান তথা ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ। কিন্তু আমরা যখন দেখব হেল্পের পর অবজেক্ট দেওয়া আছে ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক, তখন আমরা তারপর ব্যবহার করব ফার্স্ট পার্টিসিপল। তোমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখো, মেক এবং লেট ছাড়া বাকি তিনটির অবজেক্ট যদি হয় বস্তুবাচক, তখন আমরা ভার্ব বসাবো ফার্স্ট পার্টিসিপল। চলো আমরা এখন একটা এক্সাম্পল লক্ষ্য করি। হি হেল্প মি দ্য টপিক। আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্প আছে এবং তারপর অবজেক্ট দেওয়া আছে ব্যক্তিবাচক, তাহলে আমরা এখানে ভার্ব বসাতে পারবো ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ দেওয়া আছে ভার্বের বেস ফর্ম এবং ইনফিনিটিভ দেওয়া আছে টু টাইপ, তাহলে আমরা এখানে কি বসাবো? অবশ্যই কারেক্ট আনসার হবে এ এবং বি, দুটোই কারেক্ট আনসার হবে। এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে করলে পজিটিভ ভার্ব থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা 1 সেকেন্ডে আনসার করতে পারবে। এই শেষ মুহূর্তে তোমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কোন টপিকটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কোন টপিক থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে। দেখা হচ্ছে তোমার সাথে লেকচার 4 নিয়ে আমাদের ফেড ব্যাচের আয়োজনে। তোমরা যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হও নাই, অবশ্যই যুক্ত হয়ে যাও। আমরা মাত্র কয়েকটি ফ্রি ক্লাস নিচ্ছি যাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এবং যারা একটু আর্থিকভাবে দুর্বল আছো তারা যেন আমাদের এই ক্লাসটি করে উপকৃত হতে পারো। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। দেখা হচ্ছে ফেড ব্যাচের আয়োজনে লেকচার 4 নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।